আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশপ্রেমিকরা পালায় না, বলছেন জামায়াত আমির। এদিকে তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে। জানাবো রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে, বলছেন সিইসি। লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলা, এক ভারতীয় গ্রেফতার। যশোর খুলনা সহ 16 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। এবং সর্বশেষ জানাবো খাদ্য পণ্যের ক্রেতার হাঁসফাঁস। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশপ্রেমিকরা পালায় না, বলছেন জামায়াত আমির। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশকে মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াতের নেতারা তা প্রমাণ করেছেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুস সুবহান তৃণমূল থেকে শীর্ষ বইয়ের উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেছেন জামায়াত আমির। শফিকুর রহমান বলেন, মাওলানা আব্দুস সুবহান চাইলে বিদেশের রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন, কিন্তু তিনি তার জন্মভূমি ছেড়ে যেতে রাজি হয়নি। দেশপ্রেম তিনি ছিলেন অটল। জামায়াতের নেতা মীর কাসেম আলী অস্ট্রেলিয়ায় ছিলেন। বন্ধুরা তাকে বাংলাদেশ যেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ গেলে কি হবে? তার বন্ধুরা বলেছেন, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছেন, মৃত্যুর কাছে দাঁড়িয়েও বলবো, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেসব মিথ্যা। মীর কাসেম আলী দেশ ও দেশের মানুষকে ভালোবাসে বলেই ফিরে এসেছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুস সুবহানের মতো উদারতা ও সাহসিকতা অর্জন করতে হবে। জাতির স্বার্থে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এই জাতি বিজয় হবে। আব্দুস সুবহান সম্পর্কে শফিকুর রহমান বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত অবস্থায় তিনি কন্ডম সেলে ছিলেন। তার মধ্যে ভয় বা অস্থিরতা ছিল না। জেলের অন্য বন্দীরাও তাকে সম্মান করতেন এবং বলতেন, এমন একজন মানুষকে জেলে দেখতে কষ্ট হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম করিম হাক্কানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল, বিশেষ ঢাকা মহানগর উত্তর জামায়াতে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলেন উদ্দিন, শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিম মোমেন ও জিআইজিএল সভাপতি শহীদুল ইসলাম। মাওলানা আব্দুস সুবহান ছিলেন পাবনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের নায়েবে আমির। ২০২০ সালে ১৪ ফেব্রুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে। দুদকের ২ মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার আত্মসমর্পণের পর ঢাকায় পৃথক দুই বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ করিম উদ্দিন প্রামাণিক এবং প্রদীপ কুমার রায় জামিন নামঞ্জুর করার আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন। এদিকে আসামি তুহিন আদালতে উপস্থিত হয় তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মোজবা তার জামিন চেয়ে আবেদন করেন। এ সময় আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন চিকিৎসা, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত ও পরোয়ানা ফেরতের আবেদন মঞ্জুর করেন। রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবেন, বলছেন সিইসি। রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। তিনি বলেন, আমাদের এই আয়োজনের সফলতার জন্য রাজনৈতিক সমর্থন জরুরি। আপনাদের সমর্থন ছাড়া পুরো প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। তারপর আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া সীমিত পরিসরে হলেও শুরু করে যেতে চাই। ইসির জনসংযোগ কর্মকর্তা শফিকুর আলম জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেম, সমঝোতা যাচাই, আন্তর্জাতিক গণতান্ত্রিক অনুশীলন, নির্বাচন ব্যবস্থা উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা কাঠামো সংশ্লিষ্ট অভিজ্ঞতা মতামত পরামর্শ দেবেন তারা।
আলোচনায় যে বিষয়গুলো প্রাধান্য পাবেন: প্রবাসীর ভোটিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা, সিস্টেম ডিজাইন ও কারিগরি সম্ভাব্যতা, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন, প্রবাসী ভোটিং সিস্টেমে আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আইনি লজিক ও কার্যকারী চ্যালেঞ্জগুলো এবং সম্ভাব্য সমাধান। এর আগে গত 8ই এপ্রিল কমিশন প্রবাসী বাংলাদেশি ভোট পদ্ধতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট MISG, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট নিয়ে একটি কর্মশালার আয়োজন করেন। এরপর MISG ঢাবি বুয়েট এ 3 পদ্ধতি নিয়ে 3টি প্রতিবেদন কমিশন জমা দেন। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রিভেটিং, এই 3 পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে গেলে কি কি করতে পারে, কি সমস্যা হতে পারে, কি ধরনের সীমাবদ্ধতা রয়েছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কত সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে। আর্থিক সংস্থা ও পাইলটিং এর পরামর্শগুলো তুলে ধরা হয়েছে 3টি প্রতিষ্ঠানের প্রতিবেদনে। লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলা, এক ভারতীয় গ্রেফতার। কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মাধ্যমে লন্ডন পাকিস্তানি কমিশনারের হামলার অভিযোগে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন 41 বছর বয়সী অঙ্কিত লাভকে রোববার গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। রোববার ভোরে পাকিস্তান হাই কমিশনে হামলা করে একজন জানালা ভাঙছে এমন খবর পাওয়ার পর পুলিশ লাভকে গ্রেপ্তার করেন। পরে তাকে সোমবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বরাত দিয়ে PI জানিয়েছেন অঙ্কিত লাভের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। মুখপাত্র আরও বলেন, রোববার ভোর 5টার দিকে কনসিংটন ও চেলসির লেন্ডন স্কয়ার পাকিস্তানের হাই কমিশনের হামলা করে জানালা ভাঙার অভিযোগে লাভকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোর, খুলনা সহ 16 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। দেশের 16 অঞ্চল দিয়ে মঙ্গলবার দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলো আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খাদ্যপণ্য ক্রেতার হাঁসফাঁস। পবিত্র রমজান মাসে বাজারে খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও এখন আর তা নেই। ঈদের পর থেকে ভোগ্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা শুরু হয়েছে। গত 2 মাসের ব্যবধানে চিকন চাল, মোটা চাল, সয়াবিন তেল, পেঁয়াজ, ফার্মের মুরগি, ডিম, এই 5টি পণ্যের সর্বোচ্চ দাম 50% পর্যন্ত বেড়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। আয়ের সঙ্গে সংশ্লিষ্ট না থাকার কারণে খাদ্যপণ্যের চড়া দামে চাপে পড়েছেন ভোক্তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্রিয়তা ধারাবাহিকতা নয়, ভোক্তারা এ পণ্যের বাজারে প্রকাশিত সুবিধা পাচ্ছেন না। তারা বলেন, তদারকি না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট এবং পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করছে। এদের লাগাম টেনে না ধরলে পরে বাজারে আরও অস্থিরতা বাড়বে। সরকারের বিপণন সংস্থা TCP ও রাজধানী খুচরা বাজারে 28শে এপ্রিল ও গত 28শে ফেব্রুয়ারি বাজার দর পর্যালোচনা করে দেখা গেছে, এই গত 2 মাসের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি চিকন চাল 12 থেকে 13% পর্যন্ত বেড়ে মানবভেদে প্রতি কেজি 12 থেকে 13% পর্যন্ত বেড়ে মানবভেদে কেজি 85 থেকে 95 টাকা করে বিক্রি হচ্ছে। চালের বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ মোটা চাল, বিট, 28 বা পাইসাম এই সময়ের ব্যবধানে 7% দাম বেড়ে মানবভেদে 62 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি 8% পর্যন্ত দাম বেড়ে 189 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভরা মৌসুমেও বেড়েছে পেঁয়াজের দাম। 2 মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজি 30 থেকে 50% দাম বেড়ে মানবভেদে 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। গত কয়েক মাসে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম সহনীয় রয়েছে। গত 2 মাসের ব্যবধানে 4% দাম বেড়ে ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি 125 টাকা থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। এই সময়ের মধ্যে ব্রয়লার মুরগির দাম 17 থেকে 18% কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন 170 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে।
এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।